জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। ভারী বর্ষণ আর আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশের 12টি জেলার 28,610 হেক্টর জমির ফসল। একই সাথে বন্যায় দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের মতো প্রধান বাণিজ্যিক সাপ্লাই চেইনকে তছনছ করে দিয়েছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য মূল্যস্ফীতি ও বাজার ব্যবস্থাপনাকে বড় ঝুঁকিতে ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অতি ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে এলোমেলো হয়ে গেছে দেশের গ্রামীণ অর্থনীতি। মাঠের পর মাঠ আউশ ধান আর আমনের বীজতলা নষ্ট হয়েছে, ভেঙেছে হাজার হাজার কৃষকের স্বপ্ন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। সরকারের প্রাথমিক হিসেবে চট্টগ্রাম জুড়ে প্রায় 16,000 ফসলি জমি পুরোপুরি নষ্ট হয়েছে। ভেসে গেছে 8,768 হেক্টর জমির আউশ ধান, প্রায় 5,000 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি ও 621 হেক্টর জমির আমন ধান। সবগুলো নষ্ট হয়ে গেছে। কি করবো আমরা, কোথায় যাবো? ইনকামও তো নাই ভাই। একই দৃশ্য দেশের উত্তর পূর্বাঞ্চলেও। হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো দুর্ভোগে 20 গ্রামের মানুষ। বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। বিঘার পর বিঘা জমির ফসল হারিয়ে দিশেহারা চাষিরা। 1 কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে, এদিকে মানুষের গুলা ভরা ধান পানিতে ডুবে গেছে। 5 পুকুরে 3টা এমনা চলে গেছে ডুবিয়ে, আর 2টাতে নেট দিয়ে গেছে আর কি। ফসলের পাশাপাশি শুধু চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণী সম্পদে ক্ষতি প্রায় 122 কোটি টাকা। 153টি ইউনিয়নের প্রায় 10,000 খামার থেকে 91 কোটি 41 লাখ টাকার মাছ ভেসে গেছে। মারা গেছে 1,12,000-এর বেশি গবাদি পশু ও হাঁস মুরগি, যার আর্থিক ক্ষতি 30 কোটি টাকার উপরে। পানি পুরোপুরি নামলে ক্ষতির অঙ্ক আরো বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। পানি নেমে যাওয়ার পরপরই কৃষক ও খামারিরা যাতে উৎপাদন শুরু করতে পারেন, সেই জন্য এখনই পর্যাপ্ত আর্থিক সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। গবাদি পশু এবং হাঁস মুরগির যে খামারিরা আছে তাদেরকে নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ দেয়া যায়, এর জন্য সহায়তা দরকার। এবং এই ক্ষেত্রে যেমনিভাবে আমাদের ম্যাটেরিয়াল সহায়তা দরকার, ঠিক তেমনিভাবে আমাদের আর্থিক সহায়তা দরকার। শুধু ত্রাণ বিতরণ নয়, প্রান্তিক কৃষক ও খামারিদের টেকসই অর্থনৈতিক পুনর্বাসন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সবুজ বিনিয়োগে সরকারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।